অনেক যুদ্ধের পর মেয়েকে দিয়ে অবশেষে আমরা ফাইনালি বাজি ফাটাতে পেরেছি। আমি না আমার শ্বশুর অনেক চেষ্টা করার পর পেরেছে। মানে আমার শ্বশুর ফাটাচ্ছিল, তারপরে সেটা দেখে আমার মেয়ে ফাটাচ্ছিল। যাই হোক, হ্যালো মাই লাভলি ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। কালী পুজোর দিন ভিডিওটা স্টার্ট করছি। ও হ্যাঁ, ফার্স্টে আমাদের প্যান্ডেলটা দেখে নাও। মানে আমাদের বলতে কি, হ্যাঁ আমাদের মানে তোমাদেরও, ঠিক আছে? তো আমার বরের ক্লাবের, মানে আমার বরদের বন্ধুদের, ওদের সবার ক্লাবের। তো যাই হোক, এই দেখো কালী পুজোর দিন ভিডিওটা তো হালকা একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সেকেন্ড ডে। পুরো কালী পুজোতে কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তাই দেখো, আমরা চলে এসেছি নিমন্ত্রণ খেতে। সেকেন্ড ডে, কালী পুজোর সেকেন্ড ডে আমরা নিমন্ত্রণ খেতে চলে এসেছি। আমাদের পাড়ারই একটা পুজো ছিল, তো সেখানে নিমন্ত্রণ ছিল। তো সেখানে অনেক কিছু খাওয়া দাওয়া করার পর সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি। এখন যাবো কোথায়? এখন যাবো মাঠে, ঠিক আছে? তো মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর দেখো শাড়িটা পরে নিয়েছি। আমাকে শাড়িটা পরে কেমন লাগছে বলো? আর মাঠে আসার সাথে সাথে মাম্মাম এত জোর হাত পা করছে, আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। কী করবো বলো? ওর বাবা আমার কাছে নেই, এখন আমি একা মেয়েকে কী করে সামলাবো? যাই হোক, জলের একটা বোতল নিয়ে এসেছি, মেয়েকে আইসক্রিম খাওয়াচ্ছি আর জল দিচ্ছি, আইসক্রিম খাওয়াচ্ছি আর জল দিচ্ছি। তারপরে কি করব, সেই মহারানী আবার রাতেবেলা বলছে আমি এগরোল খাবো। ও আবার এগরোল খাওয়াতে যেয়ে নিয়ে গেছে, তখন বলে আমি এগরোল খাবো না, চাউমিন খাবো। কি করব ভাই, মেলার মাঠে চাউমিন, বুঝতেই তো পারছো কি জঘন্য কি জঘন্য। এটা নিয়ে আমি একটা আগে ভিডিও করেছিলাম, মানে ইউটিউবেও ছেড়েছি আর ফেসবুকেও ছেড়েছি, যারা যা দেখেছো জানোই। ভীষণ বাজে ছিল চাউমিন এগরোল, মানে কি বলবো। আমার শাশুড়ির জন্য নিয়ে গেছিলাম, সে তো ভীষণ রেগে গেছে। যাই হোক, এখানে আবার এই মহারানীরা দই ফুচকা খাবে, কেউ টক ফুচকা খাবে, কেউ ঝাল ফুচকা খাবে। এদের ফুচকা টুচকা খাইয়ে তারপরে চলে যেতে হবে এখন বাড়ি। এটা হচ্ছে সেকেন্ড ডে ছিল। তো এই মাম্মামকে আবার বেলুন কিনে দিয়েছে ওরা একটা আঙ্কেল, তো সেই বেলুনটা নিয়ে ওরে বাবারে বাবা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। এদিকে দিদিভাই তো ভীষণ রেগে আছে। দিদিভাই সারা ধুবুলিয়া ঠাকুর দেখে এসছে, ঠ্যাং ব্যথা হয়ে গেছে। কি করব বলো? আমার তো কিছু করার নেই, আমি এতদিন সামলাতে পারছি না। তারপর আবার শাড়ি পরেছি, বুঝতে পারছো? একটা মেয়ে মানুষ, মানে বিশেষ করে যারা শাড়ি পরে না তাদের কতটা চাপের হয়। যাই হোক, এটা ছিল থার্ড ডে, ঠিক আছে? মানে আমার এবার পুরো মানে পুজোটাই হয়েছে মাঠে, ঠিক আছে? প্রত্যেক দিন মেয়েকে নিয়ে আসছি আর যাচ্ছি। কি করব বলো? বর তো কাছে নেই, বন্ধুদের সাথে মস্তি করে বেড়াচ্ছে। এবার আমার কি বাড়িতে মন মরা হয়ে বসে থাকলে হবে বলো? তো যাই হোক, আমিও একটু মাঠে চলে এসেছি। ও হ্যাঁ, আজকে আমি একা না, আজকে আমার ননদিনীরা এসেছে। শুধু আমার নিজের ননদ না, আমার যে প্রতিবেশী, যে আশেপাশে যে ননদগুলো আছে তাদেরকে নিয়েও আজকে মজা করছি, ঠিক আছে? তো এখানে আমাদের ডিজে হচ্ছিলো থার্ড ডে, তো ভীষণ আনন্দ হচ্ছিলো। এখানে সবার সাথে আমরা খুব নাচাগানা করছিলাম। মানে ডিজে মানে বুঝতেই তো পারছো, আমাদের ক্লাবে ডিজে হবে না সেটা আবার হয় নাকি? হ্যাঁ। তো যাই হোক, এখানে সবাই ভীষণ আনন্দ করছিলাম, সবাই নাচানাচি লাফালাফি যা হয় আর কি। তো তোমরা কে কে ডিজেতে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে নাচানাচি করেছো, মস্তি করেছো, একটু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে খুব ভালো হয়। আর আমাদের ক্লাবে ডিজে হবে না, এটা আবার হতে পারে বলো? তো যাই হোক, এখানেও ভীষণ এত দুষ্টুমি, মানে কি বলবো, সত্যি মাঝে মধ্যে আমি পাগল হয়ে যাই। আমার মনে হয় আমি মরে যাই। কি করব বলো? মা হয়েছি তো, সহ্য শিখে গেছি এখন। বাহ, খুব সুন্দর। এই দেখো দাদাকে এই টাকাটা দাও, এ নাও। দাদাকে এই টাকাটা দাও বাবা, এ নাও, এই টাকাটা দাও। একটা মিষ্টি খাইয়ে দিয়ে নাও। নাও, একটা মিষ্টি খাই দাও বাবা। এবারে আমার দিকে তাকাবা, এদিকে তাকাবা, তাকাও। এই যে আমার দিকে তাকাও। ও বাহ, খুব সুন্দর বাবা, গুড। খাও, দাদা একটু খাইয়ে দে, ওই মিষ্টিটা একটু খাইয়ে দাও। তুমি একটু খাইয়ে নাও এখন। নাও, করো। আরে ও ভাবছিল ওই সন্দেশ মিষ্টিটা বেশি সুন্দর, একটু ও খাবে ওই জন্য। ওই জিপটা দিয়ে জল বেরিয়ে গেল কিন্তু। ওরে বাবা, নাও, এবার মেজ দাদাকে দাও বাবা। এই যে মেজ দাদাকে, আসো, মেজ দাদাকে ভোটা দাও। দাও, থাক, বল জোরে বল। বাবা, দেখি কার হাতে মিষ্টি। মাম্মাম নাকি? মাম্মাম? ওরে বাবা, দিদি কই? দিদি ঘুমাচ্ছে। ওলি বাবা। এই যে আমার ভাইয়েরা সব চলে এসছে গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাইয়েরা এখন চলে যাবে। আর এই যে ভাইয়ের মেয়ে তো মারামারি লাগিয়ে দিয়েছে, আর আমার মেয়ে তো এখানে তাকিয়ে দেখছে। আর ওই যে একটা তো ফোন টিপেই যাচ্ছে, বাবা রে বাবা। সো গাইস, দিদি আমাকে এতটা খাবার দিয়েছে, আমার খেয়ে হাল পুরো ঠাই গেছে। ওখানে পাখার তলায় বসে আছি, তাই এই অবস্থা।
ভাই তোর কোনো বক্তব্য আছে? আমার কোনো বক্তব্য নেই। ঠিক আছে ঠিক আছে আমি এখন দেখো দেখো ও কি দারুণ কত ফানুস দেখো উড়িয়ে দিচ্ছে মেয়ে কি বেশ খাচ্ছে জানি না তবে আমিও খাচ্ছি হেভি টেস্টি আর ওই যে আমার ভাগ্নে বসে আছে কিছু বলতে চাস আকাশ ও কিছু বলবে না কদিন বাবাকে পায়নি তো আজকে বাবার সাথে মনের মতো ঘুরছে গাইস বাবাই ও বাবাই ও বাবা কোথায় যাচ্ছিস সোনা ওদিক যায় না বাবা তো এই যে তারপরে আমরা তো রোডে বেরিয়ে গেছি আমাদের ঠাকুর নিয়ে সবাই তো এই যে আমাদের গান্ধীপুরে দাঁড়িয়েছিলাম ঠাকুর নিয়ে আর এই দেখো এখানে বেশ সুন্দর একটা সিনারি যাচ্ছিলো তো সেইটাই আমি ক্যাপচার করে নিয়েছি আর সত্যি কথা বলতে মানে আরনের দিন খুব মজা হয় ঠিকই কিন্তু এই দিনটা এতটা মানে কষ্ট লাগে খুবই খারাপ লাগে বিশেষ করে জানি না কার কতটা লাগে জানি না আমার তো ভীষণ কষ্ট হয় কারণ আমি ভাবি হায় রে এতদিন পুজো ছিল বেশ আনন্দে ছিলাম আর এখন মানে এই দিনটা বিশেষ করে যেদিন বিসর্জন হয় মায়ের খুবই কষ্ট লাগে তাই না বলো তো আমার সত্যি এই দিন এই কথাটা ভাবলে না মাঝে মাঝে কান্না পেয়ে যায় জানি না কেন আমি না খুবই ইমোশনাল আর কি তো যাই হোক এই দেখো এখানে মেজো মাকে দেখে নিচ্ছিলাম তো কোনো ঠাকুর তো দেখতে যেতে পারিনি যেহেতু আমাদের মাঠেই কাটিয়েছি এবার তো এখানেই আমি মেজো মা পাগলা মা ছোটো মা সবাইকেই দেখে নিচ্ছিলাম প্রণাম করে নিয়েছি আর কি বলবো ঠাকুরগুলো তো ছুতে পারিনি তো দূর থেকেই প্রণাম করে নিয়েছে ওই যে বললাম আমার অসহ্য চলছিল তো যাই হোক আমার তারপরে ওদিকে মেয়ে তো পাপার কোলে উঠে বসেছে হাঁটাহাঁটি করছিল আর এই দেখো এদিকে দেখেছো এরা হেভি নাচ করছিল কিন্তু অনেকেই তো দেখেছো তো যারা দেখোনি তারা দেখে নাও খুব সুন্দর নাচ করছিল এনাদের কোথা থেকে এনেছে জানি না হেভি হেভি নাচ করছিল যাই হোক আমার তো নাচগুলো বেশ ভালো লেগেছে আর তোমাদের তো ভিডিওগুলো আগেই ছাড়া হয়ে গেছে যে দেখোনি চটপট গিয়ে আমার পেজে গিয়ে দেখে এসো আর তোমরা কে কারণে ছিলে অবশ্যই কমেন্ট করে জানিও আর মাম্মাম দেখো এত দুষ্টুমি করছে গাইস কি বলবো তোমাদের সেই মানে এক গাদায় খাবার কিনে নিয়ে রেখেছি হাতের মধ্যে কিন্তু সেগুলো খাবে না রানী সেগুলো খাবে না ও চকলেট খাবে রাস্তায় যে কতগুলো চকলেট ফেলেছে মানে তার নাই ঠিক ঠিকানা একটা করে চকলেট হাতে দিচ্ছে খুলে আর একটা করে খাচ্ছে আবার ফেলে দিচ্ছে মানে কি বলবো তোমাকে মানে কিছু বলার নেই জানো তো সেই ভীষণ দুষ্ট করছিল আর এত রাগ হচ্ছিল মাঝে মধ্যে কি করব তারপর অর্ধেক রাস্তায় গিয়ে চলে এসেছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের প্রতিমা তো আমাদের প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে মায়ের মুখটা তো তারপরে এই দেখো ফাইনালি অবশেষে 11টার দিকে আমরা ডিনার কমপ্লিট করে তারপরে আমরা বাড়ি চলে এসেছি আমার ভাগ্নে আমি তো সেটার ভিডিও করা হয়নি আসলে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম পায়ের তলায় ব্যথা হয়ে গেছিলো তো এই যে খাওয়া দাওয়া করে আমার ভাগ্নের দিন এখানে দাঁড়িয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর অবশেষে মোটামুটি একটা কুরকুরে প্যাকেট বেঁচেছিল আর একটা জলের বোতল তো সবগুলো শেষ হয়ে গেছে আমরাই খেয়েছি আমার ননদিনী আমি আমার ভাগ্নে এরাই খেয়েছে আমার মেয়ে কিছুই খায়নি শুধু চকলেট খেয়েছে আর একটা কী বেশ খেয়েছে জানি না ওর পাপা কী কিনেছিল মনে নেই তো তারপরে এই দেখো ছোটো মায়ের দর্শন পেয়ে গেছি সেখানেও ছোটো মাকে প্রণাম করে তারপরে চলে আসছিলাম আর মাকে একটা কথাই বলছিলাম মা গো সবার মনোবাসনা পূর্ণ করো সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো তো খুবই কষ্ট হয় জানো তো তো যাই হোক আজকের মিনি ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর মেয়ে তো এত দুষ্টুমি করছিলো এই দেখো ইনাদের সাথে আবার দেখা হয়ে গেছে ইনারা আবার যখন রোড ঘুরে আসছিলো তখনই ওনাদের সাথে আবার দেখা হয়ে গেছে আর তারপরে নেক্সট ডে কালী পুজোর পরের দিন ছিল আমার বার্থডে তো সেটারই কেক কাটাকাটি হচ্ছিলো রাতেবেলা আর নিজের জন্মদিন নিজেই ভুলে গেছিলাম সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছিলো ভুলে গেছিলাম বলে যাই হোক তোমাদের দাদাভাই মনে করিয়ে দিয়েছিল উইশ করে দিয়েছিল খুব ভালো লেগেছিলো যাই হোক আজকের মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই